আপনাদের কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করতে এই ভিডিওটা তোমাদের জন্য। তো তোমাদের অঞ্চল অফিস বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু অঞ্চলে কিন্তু এরকম দুইটা ফর্ম দিয়েছে। তো এই দুটো ফর্ম কীরকম করে সঠিকভাবে ফিল আপ করতে হয় আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখেছি এই ভিডিওর মাধ্যমে। তো অনেক সময় কী হয়, আমরা কিন্তু এখানে অনেকগুলো লেখা দেখার কারণে সেটা কিন্তু আমরা টেনশনে পড়ে দেই, এগুলো কীরকম করে ফিল আপ করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শিখেছি। তো দেখো এইটা ফর্ম ফিল আপ করা পুরো প্রসেসটা আপনাদের শিখেছি। আপনি যদি এই দুটো ফর্ম যদি অল্প একটু মিস্টেক করে থাকেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কখনো টাকা ঢুকবে না। তো আমি আপনাদের A to Z প্রসেস আপনাদের শিখেছি এবং শুরু থেকে লাস্ট তক আপনি কিন্তু ভিডিওটা যদি দেখে থাকেন আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ফর্মটা ফিল আপ করার যে প্রসেসটা আছে আপনাদের শিখাচ্ছি। আপনি কোন কোন জিনিস আপনি ফিল আপ করলে আপনি কিন্তু টাকাটা পাবেন এবং কোন কোন জিনিস আপনি কিন্তু করলে টাকাটা পারবেন না। তো সবার প্রথমে আপনাদের ফিল আপ করার জন্য দেখো এখানে দেওয়া আছে কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু নতুন আপডেট, নতুন নিয়ম এবং প্রকল্প এখানে দেওয়া আছে। তারপরে কৃষক বন্ধু কেপিআইডি। তো এটা কিন্তু কেপিআইডি অনেকেই জানে না, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি কেপিআইডিটা পাবেন আর অনেকেই কিন্তু জানে থাকে। তো জানে থাকলে আপনি কিন্তু এখানে দিতে পারেন। তারপরে দেখো এপিং নংটা হলো এটা যারা ফর্মটা তুমি জমা করবে, যে অফিসে তোমার ফর্মটা নেবে সে কিন্তু এপিক আইডিটা বসাই দেবে। তো বসাই দেওয়ার মধ্যে দেখো সুবিধা এবং নাম কৃষক বন্ধুর এবং রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবই এখানে দেওয়া আছে। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবই। তো দেখো আপনি এখানে কিন্তু দিতে হবে তোমাদের সবার প্রথমে ঘরটাতে যার নামে আপনি ফর্মটা ফিল আপ করবেন, তো তার নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে তার নামটা দিয়ে দিছি। তো এখানে বড় অক্ষরে আপনি কিন্তু সম্পূর্ণ লেখা লিখবেন, আপনি কিন্তু ছোটো অক্ষরে লিখবেন না। এখানে আপনি সম্পূর্ণ এখানে কিন্তু পুরোপুরি বড় অক্ষরে লিখবেন। তো এখানে আমরা কিন্তু বড় অক্ষরে দেবো, বড় অক্ষরে আপনি নামটা দিয়ে দেবেন। তো সিম্পলি আপনি কিন্তু পুরো যতগুলো আপনি ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ বড় অক্ষরে দিয়ে দেবেন। তারপরে আপনি কিন্তু পিতা এবং স্ত্রী এবং তার নাম। তো এটা কিন্তু আমরা কিন্তু একটা পুরুষের ফর্মটা ফিল আপ করলাম। তো এখানে কিন্তু আমি কিন্তু এখানে তার যে মহিলা বা স্ত্রী এসে তার নামটা লিখবো, এখানে লিখবো। এখানে কিন্তু আমি তার নামটা লিখব, এখানে আমি কিন্তু তার নামটা লিখবো। তো সিম্পলি লেখালাম। লেখা হওয়ার পর বন্ধু তারপর এখানে কিন্তু কী চাইলো, ঠিকানা। তো আপনি ঠিকানার কী জিনিসটা আপনাদের গ্রামের নামটা দেবেন সবার প্রথমে। আপনি কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রামের যে নামটা হয় আমরা কিন্তু এখানে নামটা দিয়ে দেবো। তো আপনি কিন্তু এখানে এগুলো কিন্তু বড় অক্ষরে দিয়ে দেবেন। এখানে আমরা কিন্তু দিয়ে দিলাম। তো এখানে কিন্তু তার গ্রামের নামটা দিয়ে দিলাম। তারপরে জেলা কোচবিহার, আমরা কিন্তু এখানে কিন্তু জেলা হলো আমাদের যে যেমন জেলা কোচবিহার জেলা। তো আমি কিন্তু এখানে কোচবিহার দেবো। তো এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের জেলার নামটা দিয়ে দিলাম। তারপরে কত নাম্বার ব্লক, তো আমাদের কিন্তু 1 নাম্বার ব্লক। তো সিম্পলি আপনি কিন্তু 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর মধ্যে তারপর দেখো গ্রাম পঞ্চায়েত। তো আমাদের যে পঞ্চায়েতের নামটা হয় আমরা কিন্তু সেটা দিয়ে দেবো। তো আমি কিন্তু আমার যে পঞ্চায়েতের নামটা আছে তো সেই নামটা আমি কিন্তু এখানে কিন্তু দিতেছি। তো এখানে কিন্তু আমি কিন্তু আমার পঞ্চায়েতের নামটা দিয়ে দিলাম। তো পঞ্চায়েতের নামটা দেওয়া বন্ধুরা পোষ গ্রাম, মানে আপনি কিন্তু এখানে গ্রামের নামটা আবার দিবেন, আবার দিয়ে আপনি কিন্তু দিয়ে দেবেন, ছাড়িয়ে দেবেন। তো এখানে কিন্তু আমাদের গ্রামের নামটা হলো। তারপরে ব্যাংক বিভাগ, মানে তোমাদের যে ব্যাংক বিভাগ মানে হলো তোমাদের যে ব্যাংকের নামটা হয় তুমি কিন্তু সেই নামটা দিয়ে দেবে এখানে। তো আমাদের এখানে আমরা কিন্তু সংখ্যাভেদে দিয়ে দেবো আমাদের যে ব্যাংকের নামটা হয়, তো আমরা কিন্তু নামটা দিয়ে দিলাম। তো নামটা দেওয়া হওয়ার পর এখানে হয়ে গেলো তারপর ব্যাংকের শাখার নাম। তো শাখার নাম SBI, আমাদের সেম ব্যাংক কিন্তু। তো এখানে SBI আমাদের ব্যাংকের নামটা আমরা কিন্তু দিয়ে দিলাম। তো শাখার নামটা দেওয়া হওয়ার পর বন্ধুরা তারপর দেখো IFSC কোড। তুমি যদি ব্যাংকে তোমার IFSC কোড থাকে তোমার বইয়ে লেখা, তো তুমি কিন্তু সিম্পলি কোডটা বসাইতে পারবে। আর তুমি যদি IFSC কোড মানে বোঝো না তাহলে তোমার যে ব্যাংক আছে তুমি কিন্তু সেখানে জিজ্ঞাসা করো, তোমাদের ম্যানেজার বলে দেবে IFSC কোডটা কী জিনিস। তো আমাদের IFSC কোডটা আমরা জানি না, তো তার জন্য থাকবো। তারপর দেখো ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু চলে আসছি ব্যাংক অ্যাকাউন্ট নাম। দেখো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা হয় তুমি কিন্তু সিম্পলি আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো যেটা হয় আপনি কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেল। তারপর আধার সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সঙ্গে তোমার যে মোবাইল নাম্বারটা আছে তো সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। তো আমাদের যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে আছে আমরা কিন্তু সেমভাবেই কিন্তু এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা আছে লিঙ্ক করে যারা আমরা ফর্মটা ফিল আপ করতেছি তার নাম্বারটা এখানে বসাই দেবো। তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে তো সেই মোবাইল নাম্বারটা এখানে বসাই দেবো। তারপর দেখো আধার নং, মানে তার যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আর উপরে ঘরে কিন্তু আপনাদের কী করতে হবে, আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত ছিল সেই নাম্বারটা দিতে হবে। তো এখানে কিন্তু দেখো আধার নং, মানে আমাদের যে আধার নাম্বারটা আছে তো সেই নাম্বারটা আমাদের এখানে কিন্তু দিতে হবে। তো সিম্পলি আমরা কিন্তু আধার নাম্বারটা দিয়ে দিলাম। এখানে দেওয়া হওয়ার পর আমরা কিন্তু সম করে কিন্তু করতে যাবো।
তো এপিং নং হলো তোমাদের যে বাড়ির নাম্বারটা আছে তো সেটা দিতে পারো। তারপর পার্ট নং, তো পার্ট নংটা কী জিনিস আপনাদের এখানে শিখে যাও। তারপর সিরিয়াল নং, মানে তোমার যে বাড়িটি আছে তো সেই কত নং সিরিয়ালে আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। তো সিরিয়াল নংটা হলো আপনাদের যে বাড়িতে আপনাদের কিছুদিন আগে ছিল কিন্তু আপনাদের ঘরের সামনে কিন্তু একটা কিন্তু টিনের মধ্যে সেই কিন্তু বসাই দিয়েছিলো। তো অবশ্যই আমরা কিন্তু সেই সিরিয়াল নংটা যদি জানি তাহলে পাবো, না হলে কিন্তু আমরা মোবাইলে সার্চ করবো সিরিয়াল নং কীরকম করে বার করতে হয়, তো আপনি পেয়ে যাবেন। তারপর এসআইয়ের কিন্তু 2026 ভোটার লিস্ট অ্যাড এবং তালিকা পাস হয়ে গেছে। যদি তোমাদের 2026 সালে কিন্তু এসআইয়ের নাম ছিল, সেই নাম ভোটার লিস্টে কিন্তু কাটা ছিল, সেই কারণে কিছুদিন পর কিন্তু টাইমিং লাইনে কিন্তু সেই নামটা আবার উঠে এসেছিলো। তো সেটা যদি আপনাদের হয়ে থাকে, যদি উঠে এসে থাকে তাহলে আপনি কিন্তু ইয়েস করে দেবেন। আর আপনি যদি ভোটার লিস্টে কোনো নামে না ছিল বা আমাদের কিন্তু এসআইয়ের কোনো নাম ছিল না, তো অবশ্যই আমরা কিন্তু এখানে নো করে দেবো। তো নো করে দেবো না। তারপর দেখো ট্রাফিক লাইন মধ্যে এবং রয়েছে, মানে তুমি কিন্তু তোমার যে এসআইয়ের নামটা আছে সেটা কি তোমার কিন্তু এখনও এসআইয়ের নামটা আছে সেটা কিন্তু এখনও ঠিকঠাক হয়ে আসে নাই, তাহলে তুমি কিন্তু এখানে নো করে দেবে। আর যদি তোমাদের কোনো এসআইয়ের নামে না ছিল তো তুমি এখানে সেটাও নো করতে পারবে। তো তুলনামূলক এবং আপনি কিন্তু কী করতে হবে এখানে কিন্তু করতে হবে আবেদন, তো এখানে ছাড়ি দাও। তো পিএম কিষাণ তুমি কিন্তু আগে পিএম কিষাণ কিন্তু পাইছে, দেখো এখানে দেওয়া আছে পিএম কিষাণ এর সমঝোতা কিনা, মানে তুমি কি আগে পিএম কিষাণ যে ইয়েটা আছে সেটা কিন্তু তুমি পাইছো। যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে, আর যদি না পেয়ে থাকো তা নো করে দেবে। তো আমরা কিন্তু আগে পাইছি, তো আমরা কিন্তু ইয়েস আমি কিন্তু পাইছি, তো ইয়েস করে দেবো। তারপর প্রধান পোশাক এবং কৃষক বন্ধু সরকারের জন্য এবং সরকারি সংযুক্ত এবং সরকারি প্রতিষ্ঠা পঞ্চায়েত পোশাক এবং স্থায়ী এখানে হওয়ার জন্য। তো এখানে কী করতে হবে আপনাদের, জাস্ট আপনি এখানে কিন্তু ফাঁকা রাখবে। তারপরে জিপিএই মানে তুমি কিন্তু যদি এইটা হলো মানে হলো তুমি কি সরকারকে তুমি কিন্তু কোনো টাকা ট্যাক্স করো বা ট্যাক্স দাও, তোমার সরকারকে তোমার পক্ষে থেকে কোনো টাকা ট্যাক্স পায় তাহলে ইয়েস করে দেবে, আর যদি না পায় তা তুমি কিন্তু এখানে নো করে দেবে। তো নো করে দিলাম। তারপর দেখো এখানে চাষিযুক্ত জমির বিভাগ, মানে তোমার যে জমি এসে কতটুকু এখানে দিতে হবে। তারপরে যে জেপি নং, তারপরে দেখো খতিয়ান নাম্বার, তোমার যে খতিয়ান নাম্বারটা আছে তোমাদের এখানে বসাই দিতে হবে। তো আমরা কিন্তু এখানে 16.6 দেবো, তো আমাদের খতিয়ান নাম্বারটা দিয়ে দেবো। তারপর দৈর্ঘ্য, মানে তোমার যে জমির দৈর্ঘ্য আছে তো সেটা হয়ে থাকে তুমি কিন্তু এটা কিন্তু এখানে বসাই দিবেন। তো এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের জমির যে দৈর্ঘ্য আছে সেটা বসাই দিলাম, বসায় দেওয়া হবে না। তারপরে দেখো অন্তর্জাতি ভিত্তিতে এবং এর তারিখে লেখো, তো এটা কিছু করতে হবে না আপনাদের। জমির দলিলের ধারণা এবং মানে তোমার যে জমি আছে দলিল কতটুকু দলিল আছে তুমি কিন্তু সেই দলিলটা এখানে কিন্তু বসাই দিতে হবে। হতে পারে আমাদের 25 শতক আছে, অনেকেরই বেশি আছে, যেমন 25 শতক আছে, 25 পয়েন্ট এত দূর আছে, সেটা আপনি দলিলটা এখানে বসাই দেবেন। তো আয়তকর মানে প্রধান, দেখো আয়তকর প্রধান কিনা, তো এখানেই কিন্তু আপনি না দিয়ে দেবেন। তো না হওয়ার পর্যন্ত আমাদের প্রথম যে ফর্মটা আছে পুরোপুরি কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। তো সিম্পলি প্রথম ফর্মটা ফিল আপ করা হবে, আমরা চলে আসি 2 নম্বর ফর্মটা। 2 নম্বর ফর্মটাতে কী কী আছে তো আপনাদের বুঝাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখো স্বামী এবং স্ত্রী এবং স্বামী স্ত্রী, তো আমরা যার ফর্মটা ফিল আপ করলাম সেটা কিন্তু একজন পুরুষ মানুষ, সে কিন্তু স্ত্রী স্বামী। তো এখন কিন্তু এখানে যে আছে দেওয়া আছে এখানে কিন্তু আপনি কিন্তু স্ত্রী করে দেবেন। এখন কিন্তু এই যে ফর্মটা আছে 2 নম্বর এটা কিন্তু আমাদের স্ত্রী ফর্ম, মানে আমাদের যে টাকাটা ঢুকবে স্বামীর নামে তার স্ত্রীর কিন্তু ডকুমেন্টস এখানে লাগবে, কী কী লাগবে এবং কী কী করতে হবে সম্পূর্ণ দেখা যায়। তো স্ত্রীর জায়গায় ক্লিক করে তোমার যে স্ত্রীর নামটা আছে তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর স্ত্রীর যে ব্যাংকের যে নামটা হয় সেই নামটা এখানে দিয়ে দেবে। তোমার বন্ধু ব্যাংক শাখা, মানে তোমাদের স্ত্রীর যে শাখা আছে তোমার মনে করো এসবিআই ব্যাংক, তোমার স্ত্রী কিন্তু ডাকঘর মানে স্টেট ব্যাংক, তো স্টেট ব্যাঙ্কে দিয়ে দেবে। তো আইএফসি তো তোমার স্ত্রীর কিন্তু আইএফসি কোড বসাই দেওয়া হবে, তোমার স্ত্রীর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। তো তারপর আধার নং, তোমার স্ত্রীর আধার নংটা দিতে হবে, তারপরে আইএফসি কোড, তারপরে এগুলো দিতে হবে, পার্ট নং। তো সেম কিন্তু প্রসেস তোমার স্ত্রীর এগুলো ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য সোজা হিসাব দেওয়া আছে এখানে, তোমার স্ত্রীর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে, তোমার স্ত্রীর কিন্তু আধার নাম দিতে হবে, তোমার স্ত্রীর কিন্তু এখানে যদি এসআইয়ের নাম থাকে তো ইয়েস করতে হবে, তোমার স্ত্রীর যদি এসআইয়ের নাম না থাকে তুমি নাও করতে হবে। তো নাও করার পর তুমি কিন্তু তোমার স্ত্রী কি আগে কিন্তু সরকারকে ট্যাক্স দিত, যদি না দিত তার নো করে দেবেন। নো করে দেওয়ার পর আমাদের ফাইনালি ফর্মটা পুরোপুরি কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো আমাদের এখানে ফর্মটা আমরা ফিল আপ করলাম। তো সেম প্রসেস আমাদের স্ত্রী যেগুলো ডকুমেন্টস এখানে চাচ্ছে আমরা দিতে পারি। তো দেওয়া হওয়ার পর এখন আমাদের সেখানে রেশন কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স, ভোটার ফটো, আমাদের যেগুলো লাগবে আমাদের লাগবে ভোটার ফটো, ব্যাংকের বই, তারপরে আধার কার্ড জেরক্স, এগুলো দিয়ে দিতে হবে। আমার স্ত্রীও কিন্তু এই সেম কিন্তু দিতে হবে, ভোটার ফটো, আধার কার্ড, তারপরে ব্যাংকের বই দিতে হবে।
গিয়ে তোমাদের যে অঞ্চল আছে তুমি কিন্তু সেখানে জমা করতে পারো। তো সিম্পলি এরকম করে কিন্তু তোমার কৃষক বন্ধু ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে খুব সহজে। আই হোপ আপনি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আগলে কোনো এক ভিডিওতে। তবে তাই ভাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এই চ্যানেলের মধ্যে আমাদের যতগুলো ডকুমেন্টসের যে ফিল আপ করতে লাগে আমরা সম্পূর্ণ এখানে করে থাকবো। তো দেখা হচ্ছে অন্য আগলে কোনো ভিডিওতে।